চাষি বন্ধুরা, আপনাদের কাছ থেকে আজকে আমি 5 থেকে 7 মিনিট চেয়ে নিচ্ছি, কেননা এই 5-7 মিনিটের ভিডিওর মধ্যে আজকে ধান চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরছি। চাষি বন্ধুরা, আমি ভিডিওর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরবো, আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এখানে কম খরচের মধ্য দিয়ে, কেননা শুধু গাদা গাদা খরচা করলেই তো হবে না, কারণ ধানের চাষেতে গ্রামের বেশি পার্সেন্টেজ মানুষ কিন্তু এটা শুধু খাওয়ার জন্য ও হালকা বিক্রির জন্য ব্যবহার করে থাকেন বা চাষ করেন, কেননা অর্থকরী ফসল হিসেবে আলু, তামাক, পাট এগুলো চাষ করে থাকেন। সেক্ষেত্রে ধানের খরচ যদি অতিরিক্ত বেড়ে যায়, তাহলে কিন্তু সেই হিসেবে আপনাদের সেখানে লাভ বেশি হবে না। প্রায় লেবার কস্ট থেকে শুরু করে বিভিন্ন খরচ বৃদ্ধি পেলে ধানের তেমন আপনারা পর্তা ফেলতে পারবেন না। সেই কারণে অবশ্যই খরচের দিকেও লক্ষ্য রাখতে হবে। তাই বন্ধুরা, কীভাবে কম খরচে আপনারা ধান চাষ ভালোভাবে করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাষি বন্ধুরা, আমাদের জানতে হবে যে এই সময় ধানের কী কী সমস্যা আমাদের সর্বপ্রথম লক্ষ্য করা যায়, অর্থাৎ এই শেষ পর্যায়ে। এই সময়ে চাষি বন্ধুরা, পাতা উপরের দিকে হলুদ হওয়ার একটা সমস্যা বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় এবং গোড়ার দিকে কিছু কিছু ধানের ক্ষেত্রে কিন্তু নরম বা হালকা হয়ে যায় অতিরিক্ত জলের কারণে। আর এই সময় আবার একটা সমস্যা হয় কি, বিভিন্ন ধরনের মাছি, যেগুলোকে বলে গন্ধি চোষা, বিভিন্ন পোকা এখন কিন্তু ধানের মধ্যে শীষ বের হয়নি থোর আসার মতো, তবে আসার সময় কিন্তু এই পোকাগুলো সহজে ধানের দুধটুকু চুষি খায়, যার ফলে কিন্তু ধানে পাতা হওয়ার সম্ভাবনা বা ধানগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি সমস্যা প্রায় লক্ষ্য করা যায়, সেটি হলো যে ধানের উপরের দিকে পাতাগুলো প্রায় শুকিয়ে যায়। দেখা যায় যে উপরের দিকে সরু অংশ একটু শুকিয়ে গেছে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, অনেক সময় নৌকাকৃতি হয়। এই শুকোনোর কারণগুলি হচ্ছে এখানে কিন্তু ফাঙ্গাল অ্যাটাক ঘটে। এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এর জন্য প্রথম ফাঙ্গিসাইড, তারপরে আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে যে কোনো একটি কীটনাশক, এবং তারপরে আপনাকে অবশ্যই একটা ব্রণ জাতীয় অর্থাৎ অনুখাদ্য প্রয়োগ করতে হবে। ধানের এই 3টে স্টেপ আপনারা যদি সহজভাবে ফলো করে থাকেন, তাহলে আপনাদের কোনো অংশে ধান কম ফলন হবে না। চাষি বন্ধুরা, ছত্রাকনাশক ব্যবহারের কারণ হচ্ছে এই সময় কিন্তু বিএলবি ঝসা, লিপ ব্লাস্ট এছাড়াও বিভিন্ন ধরনের ছোপ ছোপ ঝসার লক্ষ্য করা যায়। এর জন্য অবশ্যই আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে বা ফাঙ্গিসাইড। আর দ্বিতীয়ত যেটাকে বলছি কীটনাশকের জন্য এই সময় মাজরা পোকার উপদ্রব বেড়ে থাকে, তারপরে আসে গন্ধি চোষা, এছাড়া বিভিন্ন ধরনের শোষক পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এর জন্য অবশ্যই কীটনাশক আর অনুখাদ্যের কারণ হচ্ছে ফলগুলোকে পরিপুষ্ট বা ভালো করে শীষগুলোকে লম্বা করার জন্য, যাতে খাদ্যের ঘাটতি না হয়, তার জন্য অবশ্যই একটা অনুখাদ্য ব্যবহার করবেন। তবে এই অনুখাদ্যের মধ্যে অবশ্যই কিন্তু ব্রণের উপস্থিতি যাতে থাকে। ছত্রাকনাশক হিসেবে ট্রাইকোলার ব্যবহার করতে পারেন, এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন নেটিভো। তবে এর সাথে অবশ্যই আপনারা প্ল্যান্টোমাইসিন বা ভ্যালিডামাইসিন একসাথে যুক্ত করে ব্যবহার করতে পারেন। তবে নেটিভো এখানে 12 থেকে 15 গ্রাম অবধি ব্যবহার করতে পারেন, যদি বেশি হয় সেক্ষেত্রে 15 গ্রাম, আর যদি কম সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা 12 গ্রাম ব্যবহার করতে পারেন। তবে চাষি বন্ধুরা, এমিস্টার স্টপ আপনারা এর আগে প্রয়োগ করতে পারেন, তবে এখানে এই অবস্থায় অবশ্যই আপনারা নেটিভো ব্যবহার করতে পারেন। তবে পাতা যদি আপনাদের অবশ্যই শুকিয়ে যায়, এই সমস্যাটা যদি বেশি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আপনারা কাসুকামাইসিন ব্যবহার করতে পারেন। চাষি বন্ধুরা, কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে খুব কম খরচের মধ্যে একটি কীটনাশকের আলোচনা করব। তবে অনেক কোম্পানি, নামি দামি কোম্পানি রয়েছে, তবে এখানে আমি যেটা আলোচনা করতেছি এখানে খুব কম দামে আপনারা এই সময়ে সাইপারমেথ্রিন গোত্রের এবং প্রোফেনোফস মিশ্রিত এখানে কিন্তু প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন। এটা 30 ml ব্যবহার পার ট্যাঙ্কিতে। তবে চাষি বন্ধুরা, অনেকে বলেন যে এটার কাজ কম, কিন্তু চাষি বন্ধুরা যখন ব্যবহার করবেন তখন রেজাল্ট পেয়ে যাবেন। অনেক ওষুধই আছে, কিন্তু কার্যকরিয়াটা তার সবার সমান না। তো অবশ্যই এটা কম খরচ বলে যে কম কাজ করবে সেটা নয়, আপনারা ব্যবহার ইউজ করবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। অনেক চাষি বন্ধুরা একটা সাধারণ নলেজে থেকে থাকে যে এই সময় প্রোফেনোফক্স বা সাইপারমেথ্রিন ব্যবহার করলে ফসলের ঘাটতি হয়। চাষি বন্ধু, তা না। যদি আপনাদের ফসলে অনেকটা রোগ আক্রমণ লেগে থাকে, সেক্ষেত্রে আপনাদের বেশি ঘাটতি হবে, কেননা যদি আপনারা এই কীটনাশকগুলি ব্যবহার না করেন, প্রত্যেকটা কীটনাশকেরই কিছু না কিছু ক্ষতির দিক থাকে। তবে চাষি বন্ধুরা, সেটাকে টেক্কা দিয়ে অবশ্যই আমাদেরকে
ফসলটাকে ভালো করতে হবে। তার জন্য আমাদের অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আমাদের পোকা আক্রমণ, রোগ আক্রমণে আমাদের কিন্তু ফসল অনেকটা ঘাটতি লক্ষ্য করা যাবে। এবার আসে চাষি বন্ধুরা, আপনার জমিতে এই শেষ পর্যায়ে বোরন ব্যবহার করবেন। এই সময় আপনারা 25 থেকে 30 গ্রাম হারে পার ট্যাঙ্কিতে ব্যবহার করবেন। তবে চাষি বন্ধুরা বিভিন্ন ধরনের আপনারা লিকুইড ফর্মে বোরন পাবেন, কিন্তু সেখানে কিন্তু বাজার মূল্য অনেক নেবেন। সেক্ষেত্রে আপনারা সেগুলো ব্যবহার করতে যাবেন না। আপনারা বাজারে যেটা কম খরচে আপনারা 20% বোরন পাবেন, সেটা আপনার বাজার থেকে নিয়ে আসবেন। সেটা খুব কম দামে পেয়ে যাবেন, মাত্র 50 থেকে 60 টাকায় পেয়ে যাবেন। এটা আপনারা বাজার থেকে নিয়ে এসে আপনার জমিতে প্রয়োগ করুন, ভালো রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের লিকুইড পাবেন বাজারে, কিন্তু সেখানে আপনাদের দাম কিন্তু অনেকটা বেশি নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের খরচ বেশি হয়ে যাবে। তার জন্য যেটা ক্লিয়ার 20% বোরন আছে সেটা আপনারা জমিতে প্রয়োগ করবেন, দেখবেন যে আপনাদের সুন্দর রেজাল্ট দেবে। চাষি বন্ধুরা, এই সময় আপনার ধান জমিতে অবশ্যই আপনারা সপ্তাহে হলো 2 দিন অবশ্যই ধানের জমিতে লক্ষ্য করবেন কী সমস্যা দেখা দিচ্ছে বা কোন সমস্যাগুলি কীভাবে হচ্ছে এবং কী সমস্যাগুলি বর্তমানে দেখা দিচ্ছে। তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন কোন কোন কীটনাশক, কোন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, ভিটামিন প্রয়োগ এগুলো তারপরে করে থাকবেন। কেননা যদি দেখেন যে আপনার জমিতে ধানের কোনো ঘাটতি নেই, খাদ্যের ঘাটতি নেই, বা ধানের মধ্যে অনেকটা ইউরিয়া বেশি ব্যবহার করে ফেলেছে, সেক্ষেত্রে আপনাদের অনুখাদ্য ভিটামিন কোনো প্রয়োগ করতে হবে না। কেননা আপনার ধানেতে এমনিতে যদি পাতার সংখ্যা বেশি হয়ে গেছে বা ধানের জোর বেশি, অনেক সময় দেখা যায় খাল জাতীয় জমিতে কিছু দেওয়া লাগে না, কেননা সেই সব জমিতে কিন্তু অতিরিক্ত উর্বরতার কারণে ধানের পাতা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা সেখানে কিন্তু পটাশের ব্যবহার বেশি করবেন। চাষি বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে বা কাজে আসে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে উৎসাহিত করবেন।